বাংলাদেশের সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকারের পক্ষ থেকে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমার দেশ পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান নিয়োগ হওয়ার কারণে গ্রাহকদের টাকা ফেরতে একটি দারুণ সুখবর পাওয়া গেল। এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ হওয়ার কারণে টাকা উত্তোলনের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা অবসান হলো এবং পূর্ব ঘোষিত টাকা পাওয়ার সীমা এবং সুবিধা বাস্তবায়ন হচ্ছে এবং সেই সঙ্গে আন্তঃশাখা সমন্বয় এবং জটিলতা দূর হলো এবং সেই সঙ্গে আমানতকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের যে তারল্য সংকট সেটা সমাধান হচ্ছে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথমে আমরা দেখে নিচ্ছি আমার দেশ পত্রিকার এই প্রতিবেদনটি। প্রতিবেদনের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান নিয়োগ হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচবাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। কাজী সাইরুল হাসানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার এবং চেয়ারম্যান কাজী সাইরুল হাসানকে যোগদান তারিখ থেকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। চিঠিতে ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী আবিদুর রহমান শিকদারকে নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। এখন আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বিষয়ে। এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান নিয়োগ হওয়ার কারণে গ্রাহকদের টাকা ফেরতে যে সুখবর পাওয়া গেছে সে বিষয়ে। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর শীর্ষ পদে নতুন চেয়ারম্যান কাজী সাইরুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক বা এমডি আবিদুর রহমান শিকদার নিয়োগের ফলে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া দ্রুত, নিয়মতান্ত্রিক এবং আরও নিশ্চিত হবে। 5 সরিহভিত্তিক ব্যাংকের একীভূত হওয়ার পর গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ফান্ড ব্যবস্থাপনায় এই শীর্ষ নেতৃত্ব ইতিবাচক প্রভাব রাখবে। এই প্রভাব হিসাবে 1 নম্বরে আমরা দেখে নিচ্ছি টাকা উত্তোলনের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতার যে অবসান হবে সে বিষয়ে বলা হচ্ছে। অনুমোদন এবং নথিপত্র দ্রুতকরণ। শীর্ষ ম্যানেজমেন্ট না থাকায় অর্থ সার বা কেন্দ্রীয় ব্যাংকের ফান্ডের সঠিক ব্যবহারের যে ধীরগতি ছিল তা দূর হবে। তারপর বলা হচ্ছে তহবিল সারের সহজ প্রক্রিয়া। ডিপোজিট, ইন্স্যুরেন্স ফান্ড এবং সরকারের দেয়া মূলধন থেকে টাকা ধাপে ধাপে সার হওয়ার যে প্রশাসনিক অনুমোদন সেটা দ্রুত হবে। পূর্ব ঘোষিত টাকা পাওয়ার সীমা এবং সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হবে। এখানে বলা হচ্ছে স্বাভাবিক উত্তোলন সেটা সম্ভব হবে। গ্রাহকরা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় 2 লাখ টাকা পর্যন্ত এবং চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী 10 লাখ টাকা পর্যন্ত তোলার ক্ষেত্রে স্পষ্ট প্রশাসনিক গাইডলাইন পাবে। বাকি টাকা ফেরত পাওয়ার যে নীতিমালা সেটা আমরা দেখে নিচ্ছি। 2 লাখ টাকার বেশি যাদের আমানত আছে তাদের ধীরে ধীরে কিভাবে দেয়া হবে সেটার একটা রূপরেখা নতুন পর্ষদ এবং এমডি তৈরি করবেন। 3 নম্বরে বলা হচ্ছে আন্তঃশাখা সমন্বয় এবং জটিলতা দূরীকরণ সম্ভব হবে। একীভূতকরণের পর এক শাখার গ্রাহক অন্য শাখা থেকে টাকা তুলতে গিয়ে যে কারিগরি আইনি জটিলতা পড়েছিলেন, নতুন এমডি ডাচবাংলা ব্যাংকের মতো দক্ষ বেসরকারি ব্যাংকের ব্যাকগ্রাউন্ড থেকে আসায় এই আইটি এবং টেকনিক্যাল সমন্বয় দ্রুত সম্ভব হবে। 4 নম্বরে বলা হচ্ছে আমানতকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের যে তারল্য সংকট রয়েছে সেটা সমাধান হবে। নতুন চেয়ারম্যান এবং এমডি দুজনেই ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব। তাদের অধীনে ব্যাংকে সুশাসন নিশ্চিত হলে বাজারে আস্থা ফিরবে এবং নতুন আমানত আসবে এবং সেই সঙ্গে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। সরকারের দেয়া 20,000 কোটি টাকা এবং বিমা তহবিলের 15,000 কোটি টাকা সঠিক ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখা সম্ভব হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারছি যে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি এবং চেয়ারম্যান নিয়োগ হওয়ার কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম যেমন ত্বরান্বিত হবে, অন্যদিকে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এমনটি আশা করছেন গ্রাহকগণ এবং সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে এমনটি আভাস পাওয়া যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।